একটা ট্রফির জন্য কত অপেক্ষাই না করতে হয়েছে পিএসজিকে। অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো। ইতিহাসে প্রথমবারের মতো ক্লাব শ্রেষ্ঠত্বের ট্রফি জিতে সব আক্ষেপ অপেক্ষার অবসান করলো লুই এনরিকের দল। আর ইউরোপ সেরার এই তকমা পেতে যিনি ভূমিকা পালন করেছেন তিনি আর কেউ নন, পিএসজি কোচ লুই এনরিকে। চোখ ভরা স্বপ্ন আর তারুণ্য নির্ভর দল নিয়ে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে হারানোর কাজটা করতে পারা তো আর চারটিখানি কথা না। স্বপ্ন পূরণ করে বাঁধ ভাঙা উল্লাসে মত্ত হাকিমি মার্কুইনোস ডুওরা। অবিশ্বাস্য এই জয়ের পেছনের কারিগর লুই এনরিকের জন্য এই ট্রফিটা বিশেষ, কেননা পেপ গার্দিওলার পর দুই ক্লাবের হয়ে ট্রেবল জয়ের কীর্তিও গড়েছেন এই স্প্যানিশ কোচ। ইউসিএল ফাইনালের আগে এনরিকের প্রয়াত মেয়ের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে এক দশক আগে বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর বার্সেলোনার পতাকা মাটিতে পুঁতেছিলেন তার মেয়ে জানা। দূর থেকে সে দৃশ্য দেখে হাসছিলেন এনরিকে। ইউসিএল ফাইনালের আগে লুই সেই মুহূর্তের পুনরাবৃত্তি করার কথাও জানান। আর এবারে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সঙ্গে ট্রেবল জয়ের স্বপ্নও হয়েছে পূরণ। যোগ্য দল হিসেবেই পিএসজি ইউরোপ সেরা ট্রফি জিতেছে বলে মন্তব্য করেন এনরিকে। La pancarta y el detalle de los aficionados con mi familia. আমি যেদিন পার্ক দে প্রিন্সেসে এসে দাঁড়িয়েছি সেদিনই আমি এই ট্রফিটা জয়ের লক্ষ্য নির্ধারণ করেছিলাম। আজ আমরা দেখিয়েছি আমরা কি পারি। এটা অবিশ্বাস্য। নিঃসন্দেহে এই ট্রফিটা একটা মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে যে আমরা এখন ইউরোপ সেরা। সামনের মৌসুমেও এই ধারা অব্যাহত রাখতে চাই আমরা। অবশ্যই আমার পরিবারের প্রতি ভক্তদের ব্যানার এবং তাদের উন্মাদনা খুবই হৃদয়স্পর্শী, কিন্তু আমার মেয়েকে মনে রাখার জন্য চ্যাম্পিয়ন্স লিগ বা কোনো ম্যাচ জেতার প্রয়োজন নেই। আমার মেয়ে সবসময় আমাদের সঙ্গে থাকে। La mentalidad que tiene mi familia, la que tengo yo y এদিকে ইতিহাস গড়া চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দিন জোড়া গোল করে নায়ক বনে গেছেন তরুণ ডিজেরে ডুও। নিজেদের এই অর্জনকে জাদুকরি বলেই আখ্যা দিলেন তিনি। আমার কেমন লাগছে তা আমি বর্ণনা করতে পারবো না। আমরা যা করেছি তা জাদুকরি। আমরা এই ক্লাবের জন্য ইতিহাস গড়েছি এবং ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সেরার তকমা পেয়েছি। পিএসজিতে এটা আমার প্রথম মৌসুম। যখন আমি এখানে এসেছিলাম তখন এই ট্রফি জয় স্বপ্নের মতো ছিল। দলের সবার সম্মিলিত চেষ্টায় আমরা এই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছি। দলের এই অর্জনে আমি গর্বিত। ট্রফি জয়ের যোগ্য দলই ছিলাম আমরা। আমাদের প্রাপ্যটাই আমরা বুঝে পেয়েছি। প্রথমবারের মতো অধিনায়ক হয়ে এই ট্রফি জিতেছি। আমি কোনোদিন ভুলবো না এই মুহূর্ত। এদিকে নেইমার এমবাপ্পে পিএসজিতে থাকাকালীন দল চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও এবার দলের এমন সাফল্যে পিএসজিকে শুভেচ্ছা জানিয়েছেন তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ।